নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার ছাদ বাগানে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মৌসুমিস হোম গার্ডেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমার ছাদ বাগানের আলোচ্য বিষয় হলো লেবু গাছ। 2 বছর আগে একটি লোকাল নার্সারি থেকে পারচেস করেছিলাম, আর তারপরে আনার পর আমি কিন্তু এই 8 ইঞ্চি টবে গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম। নার্সারি থেকে আনা যে কোনো গাছ আনার পর সাথে সাথে কিন্তু সেটাকে রোপণ করা উচিত নয়। 2-1 দিন রেখে তারপরে রোপণ করলে ভালো হয়। তো আমিও সেটাই করেছিলাম। গাছটাতে লেবু ধরেছে প্রচুর, কিন্তু যেহেতু গাছের মিডিয়াটা খুব একটা ভালো নেই, মানে টবটা দেখতে পাচ্ছ তোমরা, ছোট্ট একটা টব, আর সাইড থেকে ভেঙে গেছে, প্লাস প্রচুর মূলগুলো, গাছের মূলগুলো উপরের দিকে চলে এসছে। তো এই গাছটা ঠিকঠাক খাবার সংগ্রহ করতে পারবে না, টবের মধ্যে খাবার দেওয়াটাও অসুবিধা হয়ে যাচ্ছে। তারপর গাছটা যদি ঠিকঠাকভাবে খাবারটা সংগ্রহ না করতে পারে তাহলে কিন্তু লেবুগুলোও বড় হবে না। তো আজকে এই লেবু গাছটাকে রিপোর্ট করব, তোমরা সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমি এখানে 12 ইঞ্চির একটা টব নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি লেবু গাছটা রিপোর্ট করব। এতে টবের নিচে যে ফুটোগুলো রয়েছে সেখানে আমি ভাঙা টবের টুকরো আর বাড়ি তৈরির যে পাথর কুচি এবং ওপরে একটু বালি দিয়ে দেব। এতে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুবই ভালো হবে। এখানে আমি 60% গার্ডেন সয়েল, 20% গোবর সার, আর বাদ বাকি কোকোপিট, নিমখোল, হাড় গুঁড়ো এবং ইপসম সল্ট, মানে যেটা ম্যাগনেসিয়াম সালফেট নামে আমরা জানি। তো মাটি হিসেবে আমি এগুলোই নিয়েছি। এগুলোকে ভালোভাবে মিক্স করে আমি টবে দিয়ে দিচ্ছি।
কলার খোসা শুকনো করে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি। এটা গাছটাকে পটাশের যোগান দেবে, যেহেতু গাছে ফল রয়েছে, মানে লেবু রয়েছে। তো আমি যদি কলার খোসা দিয়ে দিই, এটা আস্তে আস্তে পচে কিন্তু ভালো সারে তৈরি হয়ে যাবে। এবার মাটিগুলো একটু একটু করে দিয়ে দেবো। অর্ধেকটা ভরার পর আমি আগে লেবু গাছটা বসিয়ে দেখবো কতটা মাটি দরকার হবে, সেই অনুযায়ী আমি আপাতত এখন মাটি দেবো। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে গাছটার মধ্যে রুট বাউন্ড হয়েছে। আর তোমরা যখন গাছ রিপোর্ট করবে, যে গাছটা রিপোর্ট করবে চেষ্টা করবে সেই গাছ টবটা যাতে, মাটিটা যাতে শুকনো থাকে, নাহলে কিন্তু প্রবলেম হবে তুলতে। শুকনো থাকলে সহজেই উঠে আসবে, আর এরকম ভেজা থাকলে কিন্তু তুলতে একটু প্রবলেম হবে। কিন্তু এই গাছটাকে কোনো রকমভাবে এর মূলগুলো কিন্তু কাটিং করলাম না, কারণ যেহেতু গাছে লেবু ধরে আছে, তো যদি বেশি কাটা ছাঁটাই করি দেখা গেল ফলগুলো পড়ে যেতে পারে। তো ওই জন্য আমি এটাকে কাটছি না। পরবর্তীকালে আমি যখন এটাকে কখনো রিপোর্ট করব, তখন এগুলো কাটা ছাঁটাই অবশ্যই করে দেবো। আর যদি তোমাদের লেবু গাছে এরকম ফল না ধরে থাকে, তাহলে কিন্তু তোমরা এই নিচের দিক থেকে কিছুটা শেকড় বাদ দিয়ে দিতে পারো, সাইড থেকেও বাদ দিয়ে দিও। রিপোর্ট করার সময় বা কোনো গাছ বোনার সময় কিন্তু সব সময় মাটি একটু টবটা একটু খালি রেখে, মানে এরকম এতটা মতো বা 2-3 ইঞ্চি মতো জায়গা রেখে তবে কিন্তু মাটি দিতে হয়, যাতে পরবর্তীকালে যখন কোনো খাবার দেব তখন টবটা পুরো ভরে না যায়। তো রিপোর্ট করা কমপ্লিট হয়েছে। এবার কিন্তু গাছটাতে ভালোভাবে জল দিয়ে দিতে হবে।
বেশি করে জল দিয়ে দিচ্ছি যাতে টবের মাটির নিচ পর্যন্ত, মানে টবের নিচ পর্যন্ত জলটা যেতে পারে। এটাকে আমি 2 দিন মতো ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না। যতক্ষণ না এটা টবের মাটির সাথে সেট হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এটা করতে হবে। আর মোটামুটি 1 মাস পর আমি এই গাছে আবার কিছু ভারী খাবার দেব যাতে ফলগুলো বড় হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, তাতে আরও উৎসাহিত হব, ভালো লাগবে এবং নতুন নতুন ভিডিও সবাইকে দেখাতে পারবো। আমার ছাদ বাগান জুড়ে প্রচুর গাছপালা আছে, একটু একটু করে তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব। তো সঙ্গে থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।